আজকে আমরা যেই নারীর জীবন নিয়ে কথা বলবো, সে নারীর নামটা আমি সবার থেকে শুনতে চাই। বলেন না, নামটা কি? আমার মনে হয় না যে সবাই এখানে এই জীবনটা নিয়ে পরিপূর্ণ শুনেছেন। আজকে আমি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বলবো, যাতে করে আমাদের জীবনে পরিবর্তন আসে, স্পেশালি যুবকদের জীবনে পরিবর্তন যেন আসে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। 555 খ্রিস্টাব্দীতে মরুময় আরব নগরের মক্কায় কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে আরবে অনেক বংশ ছিল, অনেক গোত্র ছিল, তবে সবচাইতে নামি দামি বংশের নাম ছিল কুরাইশ। নাম ছিল কি? আরেকটি বংশ ছিল আরো সেরা, তার নাম হচ্ছে হাশিমি বংশ। আমার নবী যেই বংশে এসেছেন তার নাম হচ্ছে হাশিমি বংশ। সুবহানাল্লাহ পড়লেন না? কুরাইশ ছিল, কুরাইশ ওয়াজ দ্য লিডার অফ অল দ্য ক্লান্স। যত গোত্র ছিল, যত বংশ ছিল, কুরাইশ ছিল সব বংশের নেতা। সুবহানাল্লাহ পড়েন। খাদিজার মায়ের নাম ছিল ফাতেমা। নাম ছিল কি? আর বাবার নাম ছিল খুয়াইলিদ। যুবকেরা, এই জীবনগুলো বুঝতে হবে। ইসলামের ইতিহাস তোমাকে জানতে হবে, নবীর জীবনে তোমাকে জানতে হবে, সাহাবা একরামদের জীবনী জানতে হবে। কারণ সাহাবা একরামদের জীবনী আমরা জানতে পারলে বুঝবো ঈমান কাকে বলা হয়। ঠিক না বলে? এই যে ফিলিস্তিনে আমাদেরকে মারে, হাজার হাজার নারীকে শেষ করে দিয়েছে, ছোট্ট শিশুদের লাশ পড়ে আছে, মাথা একদিকে, হাত আর একদিকে। যদি আমাদের মুসলমানদের নেতৃত্ব থাকতো, সেন্ট্রাল লিডারশিপ, অমর হাজারটা লাগবে না, একটা অমর থাকলে আজকে ফিলিস্তিনের বিজয় সুনিশ্চিত হয়ে যেত। জানতে হবে, আর জানতে হলে পড়তে হবে, শুনতে হবে। আমি যা পড়েছি তা বলবো, বাট আমি দেখতে পাচ্ছি দু একজন একটু অমনোযোগী। আমার চোখে চোখ রাখেন, প্রত্যেকটা শব্দ কান দিয়ে নয়, কি দিয়ে শুনতে হবে। আমি সব সময় বলি, মানুষকে আল্লাহ দুইটি কান দিয়েছে, এক হচ্ছে এখানে, আর এক হচ্ছে মনের ভেতরে। এটা হচ্ছে হৃদয়ের কান। আমি বারবার বলি, কান দিয়ে শুনলে এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে বের হয়ে যাবে, বাট হৃদয় দিয়ে শুনবেন, এটা আপনার আজীবন হৃদয়ে থেকে যাবে। ঠিক কিনা বল? তো পিতার নাম ছিল খুয়াইলিদ। পিতার নাম ছিল কি? মাতার নাম ছিল ফাতেমা। নাম ছিল কি? ফাতেমা। এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এমন একজন নারী, যিনি নবীজির জন্মের 15 বছর আগে এবং ইসলাম প্রচারের ঠিক 55 বছর আগে, অর্থাৎ সব মিলায় তার বয়স ছিল নবীজির চাইতে কয় বছর বেশি বলতে পারবেন? 15 বছরের বেশি ছিল। অর্থাৎ যখন তিনি বিয়ে করেছিলেন, নবীর বয়স ছিল 25, আর খাদিজার বয়স ছিল কত? সুবহানাল্লাহ পড়লেন না? এখানে মেসেজটা হচ্ছে এইরকম, বিয়ের ক্ষেত্রে বয়সটা ইটস নট আ বিগ ডিল। ইটস নট আ বিগ ডিল। একজন ছোট্ট যুবক ছেলে বড় আপুকেও বিয়ে করতে পারে। কথা ঠিক কিনা বলেন? অনেক মেয়েরা বলে যে, কিরে তোমার বয়স কম, আমি তোমারে বিয়ে করব কেমনে? তুমি বলবা, খাদিজা যদি নবীকে বিয়ে করতে পারে, তুমি আমারে বিয়ে করতে পারবে না কেন? ঠিক কিনা বলে? বয়স এটা ডাজন্ট ম্যাটার। যদি মনের মিল থাকে, বয়স কোনো ফ্যাক্ট হয় না। ঠিক কিনা বলে? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে মরুময় আরব নগরের মক্কার কুরাইশ বংশের সবচাইতে শিক্ষিতা নারী ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? আজকে আমাদের বাংলাদেশে আপনি তাকান, মেয়েরা সামান্য পড়াশোনা করতে গিয়ে ধর্ষণের শিকার হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে। মাথায় রাখতে হবে, আমার সার্টিফিকেট আমার চরিত্রের চাইতে বেশি দামি নয়। আমার সার্টিফিকেট আমার সম্মানের চাইতে দামি নয়। যেই সার্টিফিকেট অর্জন করতে গিয়ে আমাকে আমার চরিত্রকে নষ্ট করতে হয়, সতীত্ব নষ্ট করতে হয়, ওই সার্টিফিকেট আমি গুল্লি মারি। ঠিক কিনা বলেন? ক্যারেক্টার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যার চরিত্র ভালো, তার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত শিক্ষিতা ছিলেন, তৎকালীন সময়ে তার মতো শিক্ষিতা নারী পুরো আরব বিশ্বে আর কেউ ছিল না। এখন কি আপনি বলতে পারবেন যে খাদিজার চরিত্র খারাপ ছিল?
বলেন ইয়েস নাকি নো? নো। তার চরিত্র খারাপ ছিল না। নবীজি সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি মহিয়সী নারীর ভেতরে 1 নম্বরে থাকবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আসেন খাদিজার বেড়ে ওঠার দিকে আমরা যাই। মনোযোগ আছে সবার? আচ্ছা, আমি তো রাজশাহীর মানুষ, আমার ভাষা বুঝতে কোনো প্রকার প্রবলেম কি ফেস করতেছেন আপনারা? এদিকে কুমিল্লার, এদিকে আপনাদের কসবা, মোটামুটি এদের সঙ্গে আমার পরিচিত আছে। দেখা হলেই বলে ভালো আছেন নি, ভালো আছেন নি হুজুর। তো আপনাদের ভাষা খুবই সুন্দর, একটা টাং ভালো, মানে কথার যে ধরনটা খুবই সুন্দর। ওই একটা ভিডিও দেখছিলাম, প্রায় মাঝে মাঝে এটা মজা করে বলি, ওই গ্রামীণ কাস্টমার অফিসে একজন যুবক এই কুমিল্লা কক্সবাজার থেকে ফোন দিছে। ফোন দিয়ে বলছে আসসালামু আলাইকুম, ভালো আছেন নি ম্যাম? বলছে যে হ্যাঁ জি স্যার ভালো আছি, কি সমস্যা? বলছে হ্যাঁ কি এর সমস্যা, কি এর বালা, যে 25 টাকা ফুরাই জায়গা কিছু বুঝি না আমি। তো এটা খুব ভাইরাল হয়েছিল। তখন আমি কুমিল্লার ভাষার যে একটা টান আছে, একটা আলাদা টান আছে, তখন আমি বুঝতে পেরেছি। তবে সুন্দর ভাষা, আমরা সবাইকে ভালোবাসি, সবার ভাষাকে আমরা সম্মান করি, কথা ঠিক কিনা বলা? তা আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটু বড় হতে শুরু করলেন, তার বাবা খুয়াইলিদ মরুময় আরবে ঘোষণা করলেন আমার একমাত্র মেয়ে খাদিজায় কে বিয়ে করবে, আমাকে প্রস্তাব পাঠাও। অনেক প্রস্তাব আসলো। প্রথম যার সঙ্গে বিয়ে হলো তার নাম ছিল আবু হালা জাহরা, অনেক উঁচু বংশের ছেলে। প্রথম বিয়ে হলো, প্রথম বিয়ে হয়ে প্রথম সন্তান হলো, তার নাম হচ্ছে হিন্দ। তার নাম কি যুবক ভাইয়েরা? হিন্দ। বিয়ে হলো, বাচ্চা হলো। দুঃখের বিষয় হচ্ছে বাচ্চা হওয়ার পরেই প্রথম স্বামী মারা গেল। যেই মেয়ের স্বামী হারায় একমাত্র সেই বোঝে যে স্বামী হারাবার কষ্ট কত বেশি। মনে রাখবেন, একজন নারীর দাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ তার স্বামী আছে। যার স্বামী নাই তার সমাজে 2 পয়সা দাম মানুষ দিতে চায় না, ঠিক না বলা? স্বামী মারা গেলেন, প্রথম বিয়ে শেষ। সেকেন্ড টাইম তার বাবা আবার পাত্র খুঁজতে শুরু করলেন, যে পাত্র কে আছে আমার খাদিজাকে বিয়ে করবে। আরেকজন পাত্র আসো, তার নাম হচ্ছে আতিক। বিয়ে হয়ে গেল, সেই ঘরে আরেকটা সন্তান আসলো। দুঃখের বিষয় হচ্ছে সেকেন্ড হাজবেন্ডও শেষ, মারা গেলেন। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা এটা ভালো বুঝবে, যে যাকে পছন্দ করে, যে যাকে ভালোবেসে বিয়ে করতে চায়, সে হারায় গেলে বোঝে যে তার যন্ত্রণা কত বেশি, ঠিক না বল? দেখবেন যারা ছ্যাঁকা খায় এরা গাঁজা মদ খেয়ে জীবনটাই ব্যাখ্যা করে ফেলে, এরকম যুবক আছে না নাই? না, কসবা ব্রাহ্মণবাড়ি এইসব যুবক নাই? আরে নাই, আমার কোনো দোষ নাই, এরাই বলেছে এরকম যুবক আছে। তবে মাথায় রেখো একটা কথা, এদিকে আমার কথা শোনো, মাথায় রাখবা, তুমি যেই মেয়ের জন্য গাঁজা মদ খেয়ে জীবন নষ্ট করবা, সে ধুমাইয়া আর একজনের সংসার করে বেড়াবে, সে আর এক টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে। টাইম নাই, কাউ গোনার টাইম নাই। তুই ছেড়ে গেছিস মানে তোর চাইতে 1000 কোনো উত্তম আমার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? ওয়েট ফর দ্য রাইট পারসন, সময়ের অপেক্ষা করো, আল্লাহ তোমাকে দিবে ইনশাআল্লাহ। তো খাদিজা একটু হতাশ, প্রথম স্বামীও নাই, দ্বিতীয় স্বামীও নাই। তাকাররার খাদিজা আন্নাহা লান তাতাজাওয়াজা মাররাতান উখরা, তিনি নিয়ত করলেন যে আই উইল নেভার এভার গেট ম্যারিড এগেইন, আমার বিয়ে শেষ, আমি আজীবন আর বিয়ে করব না, শেষ, এই বিয়ের চ্যাপ্টারই ক্লোজ, খালি স্বামী মরে যায় আমার, আমি বিয়ে করব না। এরই মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র বাবা খুয়াইলিদ মৃত্যুবরণ করলেন। কোটি কোটি টাকার বিজনেস কে সামলাবে? সামলানো কোনো মানুষ নাই। এবার খাদিজা হাল ধরলেন যে আমি ব্যবসা সামলাবো, পুরো ব্যবসা আমি সামলাবো, কেউ সামলাতে হবে না। ব্যবসা সামলাতে শুরু করলেন। তার মানে বোঝা গেল ইসলাম নারীকে ব্যবসা করতে পারমিশন দিয়েছে, ইসলাম নারীকে স্টাডি করতে পারমিশন দিয়েছে। বাট স্টাডি করতে গিয়ে যদি চরিত্রকে ধ্বংস করতে হয় আর পর্দার বিরুদ্ধে কাজ করতে হয়, সে পড়াশোনা দিয়ে আমার কোনো লাভ হবে না, ঠিক না বলা? আজকাল স্কুল কলেজে সব মেয়েরা পর্দা করে? কথা বলেন, করে করে করে
কিছু কিছু মেয়ে আছে দেখবেন ইচ্ছা করেই এমন কিছু জামা পরিধান করে, আমি বলতে আই এম ফিলিং সো শাই, বাট আই হ্যাভ টু সে দ্যাট। অনেক মেয়ে দেখবেন বুকের ভাঁজ বোঝা যায়